হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর আমার পাপা দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আগে বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তো বাসি কাজগুলো কমপ্লিট করে তারপর আমি ঘরের বেডশিটগুলো চেঞ্জ করছি আর কি। তো আজকে 2 বেডের বেডশিটই চেঞ্জ করব। হয়ে গেছে 4-5 দিন বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তো ওই জন্য আজকে চেঞ্জ করে নেবো। আর দেখো খাটের সাইডে একটু পুরো নোংরা হয়ে গেছিলো, তো খাটটা একটু সরিয়ে সাইডের নোংরাগুলো সব সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে পাপা খেলছে, মাম্মা তো স্কুলে চলে গেছে। মাম্মামের স্কুল থেকে আসতে সেই 5টা বাজবে, তো অতটা মানে তাড়া নেই, ওই জন্য আস্তে আস্তে কাজগুলো করছি। তো বেডরুমে চলে এলাম, আবার বেডরুমে এসে বেডরুমের বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করে নিচ্ছি। আর আমার পাপা দেখো আমার সঙ্গে সঙ্গেই এসে খেলছিল। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য পাপাকে সোয়েটার পরিয়ে দিচ্ছি। নাহলে তোমরা হয়তো ভাববে যে পাপাকে সোয়েটার পরিয়ে দিয়েছি এই গরমে, কিন্তু না গো, বাইরের ওয়েদারটা দেখো কি হাওয়া হচ্ছে। আর বাইরে মানে জামা কাপড় মেলছি, একবার তুলছি, এই করছিলাম আমি সকাল থেকে। আর বৃষ্টি হচ্ছে দেখো, বৃষ্টির মধ্যে ভাবলাম মেলে দিই, হাওয়াতে শুকিয়ে যাবে, তো ওই জন্য মেলে দিলাম। আর কম্বলটা ভাবছি কালকে কেচে দেবো, তো ওই জন্য আজকে বাইরেই রাখলাম। আর এদিকে ওয়াশিং মেশিনে দেখো জামা কাপড় দিয়ে দিয়েছি, তো ড্রায়ারে দিয়েছি, ও কাঁচা অবশ্য হয়ে গেছে আর ড্রায়ারও হয়ে গেছে। এখন এগুলো নিয়ে মেলবো, একদিক দিয়ে ড্রাই করছি একদিক দিয়ে মেলছি, এই করছি আর কি। তো তারপর দেখো চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। তো একবার সকালবেলা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আবার পাপা দেখো টিস্যু পেপার বার করে পুরো সারা ঘরে ছড়িয়ে রেখেছে, ওষুধের ডিব্বা। তো সেগুলো আবার এই যে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো আর বেডের নিচে থেকেও কিছু নোংরা বেরিয়েছে আর কি। তো ঘর ঝাড়ু দিয়ে এখন আমি ঘরটা মুছে নেব আর কি। তো রান্নাবান্না অতটা নেই, মানে রান্নাবান্না বেশি একটা করবো না, তো যেহেতু ওর পাপা পার্টি আছে, তো সেখানে যাবে একটা হসপিটালে, তো ওই জন্য ওর পাপা খাবে না। তো আমি আর ছেলে দুজনে মিলে, মেয়েও তো স্কুলে, তো ওই জন্য সিদ্ধ ভাত করে অথবা কিছু একটা শর্টকাটে করে খেয়ে নেবো। ওই জন্য কাজ বাজগুলো আস্তে আস্তে করছিলাম, মানে আজকে অত রান্নার তাড়া নেই আর কি, রিল্যাক্সে কাজ করছিলাম। তো কাজ করতে করতে আমার দেখো কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো হয়ে গেছে কাজ বাজ, তখন করে ভাত বসাবো আর স্নান করে পুজো দেবো, দিলে আর কি কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে। আর পাপা তো খেলছে, তোর পাপাও বেরিয়ে গেছে আর কি। তো পুরো কাজ কমপ্লিট করলাম সবে, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তো চলো, কালকে পরশু দিন বাজারে গেছিলাম বাজার করতে, তো সবজি নিয়ে এসেছি আর কি। তো সেই সবজি আছে, তো তাই দিয়ে এখন কিছু একটা করবো। তো স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। ওকে খাওয়ানো হয়নি, খাওয়ানোর আগেই ঘুমিয়ে গেছে, কারণ খাওয়ানোর আগেই ঘুমিয়ে গেছে। ওইখানে কথা বলা যাবে না, এখানে কথা বললেই উঠে যাবে। তো আমি স্নান করতে গেছি, এদিকে ভাত বসিয়ে দিয়ে, আর ও ঘুম থেকে উঠে গেছে, মানে সরি ঘুমিয়ে গেছে আর কি। এত কান্না করছিল ঘুমানোর জন্য। আর এই যে এদিকে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন একটা ডিম ভাজা করব, ডিম ভাজা করে তো ভাত খাবো। তো চলো, এই যে দেখো সবাই, আমার পাপা ঘুম থেকে উঠে গেছে, এখন আমার পাপা খাবে, তাই না পাপা? হ্যাঁ তিয়া, দুপুরের লাঞ্চ এখন কটা বাজে, 6টা বাজতে গেল, দেখো দুপুরের লাঞ্চ এখন করবে আমার পাপা, তাই না? হ্যাঁ, তো চলো আমার পাপাকে খাইয়ে নিয়ে, বাইরে তো বৃষ্টি হচ্ছে দেখো। এই যে জামা কাপড় মেলেছি, জামা কাপড়গুলো আবারও গেছে ভিজে পুরো, দেখো। আমাদের এখানে এতটাই ঠান্ডা, এই যে আমি পাপাকে খাওয়াচ্ছি, আর মাম্মা এসে বলছে মাম্মি টিচার বলে যে সোয়েটার পরে আসতে। এই যে এখন সোয়েটার পরবে, পরে তারপরে যাবে। তাহলে ভাবো কতটা ঠান্ডা, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো যা মেলেছিলাম সব ভিজে গেছে।